আবারও জাহাজ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। রোববার তুরস্কের একটি প্রতিষ্ঠানের কাছে ওয়েস্ট ওয়ার নামের কার্গো জাহাজ হস্তান্তর করেছে আনন্দ শিপইয়ার্ড। চলমান আছে আরও বেশ কিছু জাহাজের কাজ। প্রতিষ্ঠানটি বলছে, যুগ উপযোগী আইন না থাকা আর দীর্ঘমেয়াদী অর্থায়নের অভাব এ খাতের অগ্রগতিতে বড় বাধা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল হক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাহাজটির নাম ওয়েজয়ার, যা তৈরি হয়েছে উন্নত নকশা আর আন্তর্জাতিক মানের প্রযুক্তিতে। 341 ফিট দৈর্ঘ্য আর 55 ফিট প্রস্থের এই জাহাজটিতে ব্যবহার করা হয়েছে 2735 হর্স পাওয়ারের একটি শক্তিশালী ইঞ্জিন, যেটি প্রতি ঘন্টায় 12 নটিক্যাল মাইল গতিতে 5,500 টন পণ্য পরিবহনে সক্ষম। আনন্দ শিপইয়ার্ডের তৈরি জাহাজটি রোববার হস্তান্তর করা হয় তুরস্কের কোম্পানি নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে। আন্তর্জাতিকভাবে ওরা আমাদেরকে 6টা জাহাজ কন্ট্যাক্ট দিয়েছিল। ওরা 2টা নেওয়ার পরে ওই বিশ্ব মন্দা লাগলো, তখন এই জাহাজটি নেওয়া বন্ধ করে দিল। বন্ধ করার পরে আমরা আবার এই জাহাজটি এখন তুরস্কের কাছে বিক্রি করতে আসি নিজেরা, এটা আবার স্বয়ংসম্পূর্ণ করে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, আনন্দ শিপইয়ার্ডের মতো শতাধিক জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে দেশে। এর বাইরে নিবন্ধিত শিপইয়ার্ড রয়েছে 120টির বেশি, যাদের মধ্যে 30টি প্রতিষ্ঠান বড় পরিসরে জাহাজ নির্মাণ করে এবং তা রপ্তানি করে বিশ্ববাজারে। তবে এ খাতের উদ্যোক্তাদের বড় বাধা দীর্ঘমেয়াদে স্বল্প সুদে ব্যাংক ঋণের, নেই যুগোপযোগী আইনও, এমনটাই বলছেন আনন্দ শিপইয়ার্ড। আমাকে লং টার্ম ফাইন্যান্স দিতে হবে শিপ বিল্ডিংকে। শিপ বিল্ডিং গার্মেন্টসের মতো 90 দিনের সার্কেল না, 120 দিনের সার্কেল না, এটার সার্কেল হতো 2.5 ইয়ার্স। আপনাকে অন্তত 1 বছরের সমস্ত ফ্যাসিলিটি দিতে হবে, তাও হবে কিনা সন্দেহ। এটা নিয়ে আপনি কোনো কাতুমাতু করলে চলবে না। শিপ বিল্ডিংয়ের আইন নাই, তাহলে এটা কিভাবে চলবে কিভাবে? এটা তো একটা আইন হলে আমি বুঝতে পারি যে আমার এই ফ্যাসিলিটি আছে, আমার এটা হলো সীমা, এর বাইরে আমি যেতে পারবো না। উই নিড দিস ল প্রমাগুলেটেড রাইট টুমরো, দ্যাট ইজ আওয়ার ডিমান্ড। উদ্যোক্তাদের এমন সমস্যার কথা জানে সরকারও, তাই তো জাহাজ শিল্পকে এগিয়ে নিতে শীঘ্রই যুগ উপযোগী আইন করার আশ্বাস দেন শিল্প উপদেষ্টা। আমরা আইন করার প্রক্রিয়াতে আছি, খুব দ্রুতই এই আইন হয়ে যাবে এবং প্রয়োজনীয় যেই সাপোর্ট প্রয়োজন সেটার আমরা চেষ্টা করব। মনে রাখতে হবে আমাদের সময় কিন্তু সীমিত, আমরা শুরু করে দিয়ে যাব, পরবর্তী নির্বাচিত সরকার এটা এগিয়ে নিয়ে যাবেন। 2008 সালে ডেনমার্কের স্টেলা মেরিটস নামের কন্টেইনার জাহাজ রপ্তানির মাধ্যমে সমুদ্রগামী জাহাজ রপ্তানির যাত্রা শুরু করে আনন্দ শিপইয়ার্ড। এরপর একে একে দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে 350-এর বেশি জাহাজ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। সবশেষ 2022 সালে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের কাছে 6100 WT জাহাজ রপ্তানি করেছিল আনন্দ শিপইয়ার্ড। 3 বছর পর আবারও রপ্তানিতে ফিরল প্রতিষ্ঠানটি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।